সবাইকে আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা একটি ইন্টারেস্টিং টপিকস পড়তে যাচ্ছি, সেইটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। তোমরা এই তিনটা ওয়ার্ড শুনে বুঝতে পারছো যে আজকে আমরা কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, কাজ, ক্ষমতা এবং শক্তি, অর্থাৎ তোমাদের ফিজিক্স বইয়ের 4th চ্যাপ্টার। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। এই ক্লাসের প্রথম যে টপিক সেটাই হচ্ছে ওয়ার্ক। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ওয়ার্ক জিনিসটা কি, কেউ কি বলতে পারবা? ওয়ার্ক হচ্ছে, এর বাংলা হচ্ছে কাজ, অর্থাৎ কোনো কিছু করাকেই কাজ বলে। এইটা হচ্ছে বাংলা সংজ্ঞা, বাট ফিজিক্সের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে কোনো কিছু করাকেই কাজ বলে না। ফিজিক্সে হচ্ছে কোনো কিছু করতে হবে এবং সেখানে একটা সরণ হইতে হবে, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি একটা বল প্রয়োগ করি বস্তুটাকে সরে যেতে হবে। ধরো আমি দেওয়ালের উপর একটা ঘুষি দিলাম, আমি কি কোনো কাজ করলাম? না, আমি কিন্তু কোনো কাজ করি নাই। যদি দেওয়ালটা আমার ঘুষিতে সরে যাইতো তাহলে কিন্তু আমার কাজ হইতো, বাট এখন কিন্তু কোনো কাজ হয় নাই। তাহলে আমরা কাজ যেটা পাই, কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা, এফ এস কস থিটা। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এখানে আবার কস থিটা কোথা থেকে আসলো? কস থিটা হচ্ছে যেখানে এই যে থিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বল ও সরণের মধ্যে কোণ, এইটাই হচ্ছে থিটা। এখন আমরা যদি, তোমাদের বই আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এফ সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে mg, এবং এর সমান যদি আমরা এইচ লিখি তাহলে দেখো কাজের ক্ষেত্রে আরেকটা সমীকরণ বের হয়ে আসছে, সেইটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh। তো চলো আজকে কাজ নিয়ে কিছু ইন্টারেস্টিং অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করি। ধরো আজকে শুধু কাজ নিয়েই আলোচনা হবে, তাহলে আমরা এখন একটু কাজ করি। এই কাজ কিন্তু সেই কাজ না, কারণ এখানে আমাদের কোনো সরণ নেই। তাহলে সরণ যেহেতু নাই, ধরো একজন লোক, সেই লোকটির ভর হচ্ছে তোমার 60 কেজি। সেই লোকটি 40 কেজি ভরের দুইটি বাজারের ব্যাগ, তার মানে এইটার সঙ্গে আরও 40 কেজি যোগ হয়ে টোটাল 100 কেজি। তখন সেই লোকটার ভর হচ্ছে 100 কেজি, কারণ সেই লোকটার শরীরের ভর হচ্ছে 60 কেজি এবং তার হাতে বাজারে দুইটা ব্যাগ আছে, তার ভর হচ্ছে 40 কেজি। সেই লোকটি সিঁড়ি বেয়ে ছাদে উঠছে। ধরো ভূমি থেকে ছাদের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 10 মিটার। টি হচ্ছে তোমার 10 সেকেন্ড এসে ছাদে উঠে গেল। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে লোকটি কি পরিমাণ কাজ করলো, তোমরা কি এখান থেকে কাজটা বের করতে পারবা? ধরো জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা সরাসরি সূত্রে ফেলে দিই, লোকটি এইগুলো করলো। তাহলে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh, এম সমান তাহলে 100 গুণ 9.8 গুণ 10, তার মানে এখানে হচ্ছে 100 গুণ আলটিমেটলি 98, তার মানে 9800 জুল পরিমাণ লোকটি কাজ করলো। দেখো এই ম্যাথটা কিন্তু আমি খুব ইজিলি করে ফেললাম। এই টাইপের ম্যাথ তোমরাও কিন্তু খুব ইজিলি করতে পারো। জাস্ট সূত্রতে তোমরা বুঝবা যে এখানে কী বলতেছে এবং কোনটা বসাবো। এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ঠিক একই সূত্র, এফ সমান mg এবং এইচ সমান হচ্ছে এইচ।
দেখো আমি কিন্তু অঙ্কটা খুব সহজে করে ফেললাম, এটাই কিন্তু এর উত্তর। এখন তোমাকে যদি বলা হয় যে লোকটির ক্ষমতা কত, তাহলে চলো এখান থেকে আমরা একটু ক্ষমতাও পড়ে আসি। ক্ষমতাকে প্রকাশ করা হচ্ছে পাওয়ার দিয়ে। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক তেমনি কাজ করার হারকে কি বলে? ক্ষমতা। তাহলে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতা সমান W/T, অর্থাৎ কাজ করার হার। তাহলে P = W সমান mgh/T আমরা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো আমরা mgh সমান পাইছিলাম হচ্ছে 9800, কাজ সমান পাইছিলাম এখন টি সমান দেওয়া আছে দেখো 10 সেকেন্ড। তাহলে এই জিরো যদি কাটে তাহলে 980। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই এখানে এককটা কী হবে? ধরো এইটা ছিল হচ্ছে জুল এবং এইটা ছিল হচ্ছে সেকেন্ড। তোমরা নিশ্চয়ই জানো জুল পার সেকেন্ড = ওয়াট, অর্থাৎ কাজ করার হার একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে কোনো বস্তু বা কোনো ব্যক্তি, সেইটাই হচ্ছে ওই ব্যক্তির ক্ষমতা। তার মানে এর একক আমরা দিব ওয়াট বা বড় হাতের W, যে কোনো একটা তুমি দিতে পারো, সরাসরি ওয়াটও লিখতে পারো। তাহলে কিন্তু আমরা এখান থেকে লোকটির ক্ষমতা বের করে ফেললাম। ঠিক একইভাবে আমরা কিন্তু কাজ এবং ক্ষমতা আলাদাভাবে দেখাই দিলাম। এবার কাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিকিউ তোমাদের সামনে আমি একটু দেখাবো, বিস্তারিত আলোচনা করবো সিকিউটি নিয়ে। সেটা হচ্ছে পাম্প এবং কুয়া। এই টাইপের অঙ্ক তোমরা সাধারণত বোর্ড পরীক্ষাগুলোতে পেয়ে থাকো। তো চলো এখন পাম্পটির ক্ষমতা, পাম্পটি কী পরিমাণ কাজ করবে এইটা একটু বের করে ফেলি। ধরো আমি প্রথমে কুয়া দিই। ধরো এইটা হচ্ছে অর্ধপূর্ণ পানি আছে এই কুয়াটিতে, এবং পাশে আরেকটি কুয়া দিই, সেটাতে হচ্ছে পানি পূর্ণ আছে। দুইটি কুয়ারই উচ্চতা হচ্ছে H, যেখানে H সমান হচ্ছে 10 মিটার। আমি এখানে কিছু ইনফরমেশন লিখব। কুয়ার ব্যাস হচ্ছে 4 মিটার। তাহলে মনে করো এটা হচ্ছে এ কুয়া এবং এটা হচ্ছে বি কুয়া। যদি তোমাকে বলে যে এ কুয়াটিতে একটি পাম্প দ্বারা সংযুক্ত করা হলো এই পানি উত্তোলনের জন্য, তাহলে পাম্পটি কি পরিমাণ কাজ করবে? তাহলে আমরা লিখি এ কুয়াতে কাজ WA = কাজ সমান আমরা জানি হচ্ছে mgHc। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া HC জিনিসটা কি? দেখো HC হচ্ছে ভার কেন্দ্রের সরণ। HCটা কি ভাইয়া? ভার কেন্দ্রের সরণ। এখন ভার কেন্দ্রের সরণ জিনিসটা কি এবং এটি কোথায় থাকে? প্রত্যেকটা বস্তুর একটি ভার কেন্দ্রের সরণ থাকে। যেমন পানির ভার কেন্দ্রের সরণ সব সময় এর পানি যে উচ্চতা আছে তার মাঝখানে থাকে। ধরো এই যে এখানে মাঝখানে থাকবে হচ্ছে ভার কেন্দ্রের সরণ। দেখো এখানে পানিটা কিন্তু অর্ধেক আছে, তার মানে এই পর্যন্ত হচ্ছে H/2। দেখো এটা কিন্তু H/2। ঠিক একইভাবে আমি যদি এই কুয়াটাকে 4 ভাগে ভাগ করি, তাহলে এইটুকু হচ্ছে 1 ভাগ, এইটুকু হচ্ছে 1, 2, 3, 4। কুয়াটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। এখন এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে ভার কেন্দ্রের সরণ কত? প্রশ্ন হচ্ছে এইটা। দেখো পানি আছে নিচ থেকে এইটুকু, মানে যদি আমরা কুয়াটাকে 4 ভাগে ভাগ করি তাহলে আমরা ভার কেন্দ্রের সরণ পাবো সেটা হচ্ছে mg/4। দেখো 3h আমি কেন দিলাম? কারণ এখানে এই বিন্দুতে, অর্থাৎ এই যে 1, এই বিন্দুতে আছে হচ্ছে ভার কেন্দ্র, তার মানে বাকি 3টাতে ভার কেন্দ্র নাই। যতটাতে ভার কেন্দ্র নাই ততটা হবে তার h এর আগে 3h/4। তাহলে এখন আমাকে প্রশ্ন করতে পারবো হ্যাঁ যে m আমি কোথায় পাবো? পানির ভরটা। চলো পানির ভরটা বের করি। পানির ভর বের করার জন্য আমাদের একটা সমীকরণ লাগবে, সেটা হচ্ছে ঘনত্ব। রো সমান m/v।
এখান থেকে কিন্তু আমরা সহজে এম পেয়ে যাব, এম ইজ ইকাল টু রো ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু কত, রো ভি জি 3h/4। এইটাকে আমি একটু উপরে নিয়ে আসি। ডাব্লিউ এ ইজ ইকুয়াল টু রো, পানির ঘনত্ব হচ্ছে অলওয়েজ 1000 কেজি পার মিটার কিউব। 1000 ইন্টু ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এই পাই আর স্কোয়ার এইচ জিনিসটা আমি কেন দিলাম, পাই আর স্কোয়ার এইচ? কারণ দেখো এইটা হচ্ছে একটা সিলিন্ডার, আর তোমরা নিশ্চয়ই জানো যে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান হচ্ছে 3.1416, আর হচ্ছে এখান থেকে 2 মিটার হচ্ছে আর, এখান থেকে কিন্তু আমরা 8টা বের করে ফেললাম। আর ইজ ইকুয়াল টু 2 মিটার, কারণ ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক d/2, আর ইজ ইকুয়াল টু d/2। এটা তোমাদের জানার কথা। তাহলে এখান থেকে আমরা আর পাইলাম হচ্ছে, দেখো পাই আর স্কোয়ার এইচ, তার মানে 2 স্কোয়ার ইন্টু এইচ পাইছে হচ্ছে 3h/4, 3 গুণ এইচ ছিল হচ্ছে 10/4। এইটাকে ক্যালকুলেশন করে যে পরিমাণ কাজ পাওয়া, সেইটাই হচ্ছে পাম্পটি কাজ করবে পানি উত্তোলনে এ কুয়া হতে। এখন আমি যদি বি কুয়া ধরি, তো এ কুয়াটি আমি এখন মুছে দিই। বি কুয়ার জন্য আমরা যেটা পাবো ঠিক একইভাবে চলে আসবে, ডাব্লিউ বি ইজ ইকুয়াল টু এম জি এইচ সি। দেখো এম হচ্ছে 1000 ইন্টু 3.1416 ইন্টু 2 স্কোয়ার, এই পর্যন্ত সব কিছু ঠিক থাকবে, বাট চেঞ্জ হবে এইচসিতে। এখন এইচসি সমান আমরা কত নিব? দেখো যেখানে ভার কেন্দ্র আছে কিন্তু মানে কুয়াটা কিন্তু পানি পূর্ণ, তার মানে আমরা জানি ভার কেন্দ্র থাকে হচ্ছে পানির অর্ধেকে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে h/2, আমরা কিন্তু এটা জানি। তার মানে এখানে ভার কেন্দ্র সরানো হবে হচ্ছে h/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো 1000 ইন্টু 3.1416 ইন্টু 4 ইন্টু এইচ হচ্ছে তোমার 10 মিটার, তার মানে এখানে হবে হচ্ছে 5। এইটা ক্যালকুলেশন করে যে পরিমাণ জুল পাওয়া, সেইটা হচ্ছে বি কুয়াটির জন্য পাম্পের কাজ। এখন যদি আমরা এ কুয়া এবং বি কুয়ার জন্য আমরা যদি ক্ষমতা বের করি, যে পাম্পটির ক্ষমতা, ধরো যে ক্ষমতা যদি আমরা বের করি, তাহলে পি এ কুয়াটির জন্য পাম্পটির ক্ষমতা, তাহলে ক্ষমতা আমরা জানি W/T, WA/T। WA যেটা আমরা পাবো এত জুল, ভাগ টি যেটা দেওয়া থাকবে সেইটা এত ওয়াট। ঠিক একইভাবে এখান থেকে আমরা পিবিটাও এত ওয়াট আমরা ক্যালকুলেশন করে কিন্তু পেয়ে যাব, পিবি এবং পিএ। দেখো আমরা কিন্তু দুইটা ক্ষমতা অলরেডি পেয়ে গেছি, দুইটা ইঞ্জিনের। এখন যদি কোনো সময় তোমাদেরকে কর্মদক্ষতা বের করতে বলে, তখন কি করবা? মনে রাখবা কর্মদক্ষতা যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে ইটা দ্বারা। ইটা ইজ ইকুয়াল টু 1 - P2/P1 ইন্টু 100%। এখন ভাইয়া P2 আর P1 কি? P1 হচ্ছে মোট ক্ষমতা এবং P2 হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। লভ্য কার্যকর ক্ষমতা P2 এবং P1 হচ্ছে পাম্পটির মোট ক্ষমতা। এইখানে বসাই দিলে কিন্তু তোমরা সহজেই কর্মদক্ষতা বের করতে পারবা। চলো এই সমীকরণটিকে একটু আমরা
আরেকটু কনভার্ট করি, সেটা হচ্ছে P1 গুণ হবে P1 মাইনাস P2 ভাগ P1 ইন্টু 100%। এইটা হচ্ছে তোমার কর্মদক্ষতার রাশিমালা। তো আজকের মতো আমরা যেটা শিখলাম, আজকের জন্য যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে আমরা কাজ শিখলাম, ক্ষমতা শিখলাম এবং কর্মদক্ষতা শিখলাম। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।